আমরা দিল্লিতে ধর্না গিয়েছিলাম 11 তারিখ ডিসেম্বর। সেখানে আমাদের পার্টি থেকেও 5 প্রতিনিধি দল গিয়েছিল। ইহার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সাথে একটু ব্রিফ দেওয়ার জন্য আমরা আপনাদেরকে আহ্বান করলাম। আপনাদেরকে সবাইকে স্বাগত। এবং আমাদের মূলত ডিমান্ড হলো স্টেটহুড ডিমান্ড 6 শিডিউল বেসড অন 6 শিডিউলকে নিয়ে। আগেও আপনাদের সাথে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছিলাম গেল 2-3 মাস আগে। এখন আপনারা কাছে এই আমাদের দাবি নিয়ে একটু বক্তব্য রাখলাম। কারণ আমরা এটা কন্টিনিউ আমাদের মুভমেন্ট চালিয়ে যাব এবং সমগ্র ত্রিপুরাবাসী এবং যারা এডিসি এলাকায় যারা আছেন ওদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা যে ফাইট করে যাচ্ছি এটা কন্টিনিউ আমরা চালিয়ে যাব। নেতৃত্বে এটা হচ্ছিল পাওয়ারে আসার জন্য এটা ত্রিপুরাল্যান্ড এবং প্রযোজ্যও পাওয়ারে আসার জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এখনো টোটালি উনি ভুলে গেছেন এবং ভোলানো হয়েছে আমাদেরকে, ভুলিয়ে ঠকিয়ে রাখার জন্য উনি সচেষ্ট। এবার ওনার বোন এমপি পদে এইখান থেকে সিলেকশন হয়েছেন, তো এটা নিয়ে আপনারা কতটুকু খুশি আপনারা উপজাতি? শুনেন, মাইকেল মধুসূদন দত্ত ইংরেজ লেখাতে কবি হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এবং উনি সাকসেসও পেয়েছিল, কিন্তু ইংরেজরা ওনাকে কবি হিসাবে মেনে নেয়নি। মাইকেল মধুসূদন দত্তকে নতুন বছর উনি কবিতা লিখছেন। যেমন এখন যে এমপি উনি তো টোটালি ককবরক জানে না, অথচ নিপেন বাবুরা ককবরক জানে। অথচ যারা ফাদার ক্যাথলিকের ফাদাররা ওরাও ককবরক জানে, যারা নাগাল্যান্ডের পাস্টর ওরাও ককবরক জানে, মিজোরামের পাস্টর তারাও ককবরক জানে। কিন্তু ওনারা কত বছর লাগে ককবরক শিখতে। এখন ধরনের আমাদের বাঙালি ভাই ককবরক টোটালি বলতে পারে থ্রুলি এই অবস্থা, কিন্তু ওরা তো এখন অবধি ককবরক তো কি বলবে। এটা টোটালি উনি আমাদেরকে ভোলানোর জন্য একটার পর রণকৌশল চালিয়ে যাচ্ছে উনি। কে? প্রদীপ বাবু। এটাকে ভোলানোর জন্য, গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে ভোলানোর জন্য একটার পর একটা কায়দা করে বিভিন্ন ইস্যু নিয়ে এখন উনি ত্রিপুরাতে কাজ চালিয়ে যাচ্ছে। ওনার আসল উদ্দেশ্যটা কি তাহলে? আমি আগেও একবার বলেছিলাম, মানে পলিটিক্যাল মাইলিজ নেওয়ার জন্য আসল উদ্দেশ্য। এখানে অস্তিত্ব তো দূরের কথা, অস্তিত্ব কিছুই নেই। এখন তো শুনলাম জাপানে নাকি কিছু লোক পাঠিয়ে ওখানে কিছু মানে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করতেছে উনি তো অনেক কিছু যা করে, তো এটা পার্মানেন্ট সলিউশনের নয়। এখানে তাহলে উপজাতিদেরকে এখানে আপনার বলা মতন উপজাতিদেরকে এখানে ঠকানো হচ্ছে। আমরা এখন চোখ থাকলেও চোখ দিয়ে আমরা দেখা যাচ্ছে না, কান থাকলেও আমরা কান দিয়ে শোনা যাচ্ছে না। আমাদের এই অবস্থা এখন ত্রিপুরাদের। এটার জন্য দায়ী কি? আমরাও দায়ী বলতে পারি, কেননা আমরা সঠিক নির্ধারণের আমাদের ক্ষমতা নেই। ক্ষমতা যদি থাকতো তাহলে বহু দিন আগে আমরা এইসব কার্যকলাপের উপর প্রতিবাদী হয়ে উঠতে পারলাম না। আমরা বিগত 6 বছর হয়ে যাচ্ছে আপনাদের এই ডিমান্ডটা এখনো পূরণ হচ্ছে না। তারপর আসলো, আগে ছিল I-50, তারপর আসলো ত্রিপুরা মাথা।
তো আইপিটি তো বুঝেন না, হ্যাঁ, আইনপিটি, সরি, আইনপিটি। আইনপিটি তো আগে থেকে ত্রিপুরা ল্যান্ড ওরা স্টেটহুড ডিমান্ড চায় না, এরা হলো মোর পাওয়ার টু এডিসি, তাদের দাবি আইনপিটি 60-এর পর আইনপিটি স্টেটহুড ডিমান্ড তাদের নেই। যারা আইপিএফটি নামক একটা সংগঠন গড়ে মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।